হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কিভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। দেখুন, আমরা তো ইউটিউবে অনেকবারই স্ক্রলিং করতে থাকি উপর থেকে নিচ পর্যন্ত, কিন্তু এর মধ্যে আমরা কখনো একটি ভিডিও ওপেন করি, কিন্তু কেন করি? কারণ ওই টপিকটা আমাদের ভালো লাগে, বা দ্বিতীয় কথা এবং ফার্স্ট আমি মনে করি যে আমরা ওই থাম্বনেলটা দেখেই অনুপ্রাণিত হই যে এই ভিডিওটি ভালো, তখন আমরা ভিডিওটি প্লে করি। তো আজকে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, হাউ টু মেক এ প্রফেশনাল থাম্বনেল। চলুন তো। Audio Jungle. Audio Jungle. তো ভিউয়ার্স, এই থাম্বনেল তৈরি করার জন্য আমাদেরকে প্রয়োজন থাম্বনেলে একটি আমাদের নিজেদের ছবি বসানো। তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগলে, এবং গুগলে গিয়ে সার্চ করব remove.bg। দেখুন ভিউয়ার্স, remove.bg লিখে সার্চ করলে প্রথমে আমরা যেটি পাচ্ছি রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো সেখানে একটি ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, যখন ওখানে আমরা এটি ক্লিক করব, তখন আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখা যাচ্ছে আপলোড এ ইমেজ। তো এখানে আমরা এটি ক্লিক করব, দেন আমরা ইমেজ একটি তো ভিউয়ার্স দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি এখানে একটি ডাউনলোড অপশানে ক্লিক করে দেব। তো আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেখানে যাব, প্রথমে আমরা চলে আসব পিকচার ল্যাবে। তো এখন যা কাজ করার এখান থেকে আমাদেরকে করতে হবে। তো সর্বপ্রথম আমরা চলে যাব থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইউজ ইমেজ ইমেজ সাইজ নামে একটি অপশান রয়েছে। তো সেখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কাস্টমের উপর একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান চলে এসেছে। এর মধ্যে রয়েছে ইউটিউব থাম্বনেল। তো এখানে ওকে করে দেব। তো দেন আমরা এখানে চলে যাব এই প্লাস আইকনে, উপরে প্লাস আইকনে একটি ক্লিক করব। দেন ফ্রম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে আসব। তো এটিকে এখানে টিক মার্কে একটি ক্লিক করে দেব। তো এখন এটিকে একটু ইচ্ছামতো বড় করে নেব এখানে ব্যাকগ্রাউন্ডটা সেট করার জন্য। তো এখন তারপর আমাদেরকে এখানে উপরের লেয়ার অপশানটিতে, এই যে এই ধারের লেয়ার অপশানটিতে একটি ক্লিক করতে হবে, এবং এখানে লকে একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে করার পর আবার লেয়ার অপশানে ক্লিক করলে এটি চলে যাবে। এখন উপরে আমাদেরকে প্লাস আইকন থেকে টেক্সট অপশানে একটি ক্লিক করতে হবে। এখানে আবার কলম আইকনে ক্লিক করে এখানে পেনে ক্লিক করে লিখতে হবে থাম্বনেল। এই থাম্বনেল ওকে করে দিতে হবে। তো তারপর এটিকে একটু সরিয়ে রাখি, আবার দেন প্লাস অপশানে টেক্সট অপশানে গিয়ে আবার এখানে লিখতে হবে থাম্বনেল। এখন লিখতে হবে মোবাইল দিয়ে, লিখতে হবে মোবাইল, বাংলায় লিখবো আমি লেখাটি। এবং আবার এখান থেকে আরেকটি অপশান নিয়ে এসে লিখবো দিয়ে। তো ওকে করে দিলাম। এখন আমরা এই থাম্বনেলটিকে সিলেক্ট করে নেব, এবং এখানে নিচে থেকে এ অপশানে একটি ক্লিক করব। এখান থেকে একটু দূরে সরিয়ে দেখলে দেখতে পাবো ফ্রন্ট নামে একটি অপশান। এই ফ্রন্ট অপশানে একটি ক্লিক করব। তারপর মাই ফ্রন্টে চলে যাব। যার পর এই ফ্রন্টটি আমি সিলেক্ট করে ওকে দিয়ে দেব। তো আমার এই ফ্রন্টটি ভালো লেগেছে, তাই আমি এটাই নিচ্ছি থাম্বনেল। এবার মোবাইলে একটি ক্লিক করব, আবার ফ্রন্ট অপশানে চলে যাব।
এখান থেকে মাই ফ্রন্টে আবার যাব, যে এখান থেকে আমি দেখব কোন ফ্রন্টটা এখানে বেশি ভালো মানাচ্ছে। আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি যে ফ্রন্টটা কেমন দেখায়, তো এটাই রাখলাম। আবার এটাকেও আমরা একই নিয়মে দিয়ে কথাটিকেও ফ্রন্টে গিয়ে মাই ফ্রন্টে গিয়ে সিলেক্ট করে নেব। ওকে, তো থাম্বনেইল মোবাইল দিয়ে এখন থাম্বনেইল কথাটিকে আরেকটু বড় করে দেব, করে এই একটু মাঝ বরাবর রাখবো। মোবাইল কথাটাকে একটু বড় করে দেব। তো ভিউয়ার্স আমার সিলেক্ট করা হয়েছে। এখন আমি প্রত্যেকটি লেখাকে একটি আলাদা আলাদা কালার দেব। তো ভিউয়ার্স আমার কালারটি সেট করা হয়ে গেছে। এখন আমরা প্লাস আইকনে যাব এবং ফ্রম গ্যালারি থেকে আমার একটি ছবি সিলেক্ট করে নেব, যে ছবিটি ব্যাকগ্রাউন্ড আমি কিছুক্ষণ আগে রিমুভ করেছি। তো এটি সেই ছবি। তো তা একটুখানি আমি ছবিটাকে ছোট আকার করে নেব, দেন এখানে সেট করে দেব। তো ভিউয়ার্স দেখুন, আমি ছবিটি সেট করে নিয়েছি এবং প্রত্যেকটি আমার কম বেশি সেট করা হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে একটি মেমোরি আইকনের মতো একটি দেখা যাচ্ছে, সেখানে মেমোরি আইকনের মতো সেখানে একটি ক্লিক করতে হবে এবং সেভ অ্যাজ প্রজেক্ট, এখানে আমরা অনেক সময় পিএলপি ফাইল নাম শুনি না, সেটা হচ্ছে প্রজেক্ট রাখলে এখানে পিএলপি ফাইল হিসেবে থাকবে না। আমি এখন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব এবং এখানে কাস্টম অপশনে গিয়ে আলট্রাতে একটি ক্লিক করে সেভ টু গ্যালারিতে দিয়ে দেব, তাহলে আমার থাম্বনেলটা এখন সেট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি এখন গ্যালারিতে প্রবেশ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার সেভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন থাম্বনেলটি আমার সেট হয়ে গেছে। তো ভিউয়ার্স এটাই ছিল আজকের মূল টপিক এবং পুরো ভিডিওটি এটাই ছিল আমার, যে কিভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। দেখুন আমার যে থাম্বনেলটি এখন আপনাদেরকে তৈরি করে দেখালাম, এই থাম্বনেলে আমি অনেক ধরনের থাম্বনেল ইফেক্ট ইউজ করেছি, অনেক ধরনের যে পেঁচানো পেঁচানো, তারপর দাগ দাগ, এগুলো আসলে আমি পেয়েছি এসটি ইউনিক টেক ইউটিউব চ্যানেল থেকে। নামটা আরেকবার বলি, এসটি ইউনিক টেক। এখানে এখন থেকে দ্বিতীয় ভিডিওটি আপনারা দেখতে পাবেন, হাউ টু মেক থাম্বনেল। ওখানে গেলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ইফেক্টগুলো এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ডাউনলোড করে নিজেও থাম্বনেল তৈরি করতে পারবেন এবং আকর্ষণীয় আকর্ষণীয় এবং এই আমি যে প্রসেসটা আপনাকে শিখিয়ে দিলাম, এই প্রসেসটি মেনেই আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।